বিকাল হলেই আমাদের মায়েদের একটাই টেনশন, বিকালের নাস্তা নিয়ে। প্রতিদিন কিছু না কিছু রান্না করে দিতে হয় বাচ্চাদেরকে। কি নাস্তা বানিয়ে দিব সেই টেনশনেই তেমন কিছুই মাথায় আসছিল না। বাসায় খুঁজে এক প্যাকেট পাস্তা পেলাম, ভাবলাম এই পাস্তাটাই রান্না করে দেই। কিন্তু বাসায় পাস্তা করার মতো স্পেশাল কিছু নেই। যেমন চিকেন পাস্তাটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে, কিন্তু আজকে বাসায় চিকেনটা নাই। তাই চিন্তা করলাম ডিম দিয়ে পাস্তা বানিয়ে দিব। আমার ছোটোবেলা থেকেই রান্নার প্রতি রান্না শেখার একটা আগ্রহ কাজ করছিল। আমি সবসময় নতুন কিছু রান্না করার ট্রাই করতাম। এখন তো রান্না শেখা খুবই সহজ। ইউটিউবে, ফেসবুকে চার্জ দিলে হাজার হাজার ভিডিও আসে। আপনি যে রান্নাটা শিখতে চান সেই ভিডিওটাই কিন্তু সামনে চলে আসে। আর আমরা যখন রান্নাটা শিখছিলাম তখন কিন্তু ইউটিউব বা ফেসবুক ছিল না। আমরা তখন টিভিতে সপ্তাহে একদিন একটা রান্নার প্রোগ্রাম দিত। ওই প্রোগ্রামটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। বা পত্রিকার পাতায়ও সাপ্তাহিক কোনো ম্যাগাজিনেও নতুন কোনো রেসিপি দেওয়া থাকতো। সেই রেসিপির পাতাগুলোকে আমি কেটে সংগ্রহ করতাম। এগুলাকে পরে বাসায় ট্রাই করে করে রান্নাটা শেখা। আমার রান্না শেখার ছোট ছোট হাজারো গল্প আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। আমি কাতারে বড় হয়েছি, আমার অল ফ্যামিলি কাতার। এটা হয়তোবা আমার পরিচিত যারা আছেন তারা অনেকেই জানেন। আমরা যখন কাতারে কারো বাসায় দাওয়াত খেতে যেতাম, তাদের বাসায় যে রেসিপিটা, যে রান্নাটা আমার ভালো লাগতো, সেটাই আমি রেসিপিটা সংগ্রহ করে নিয়ে আসতাম, বাসায় এসে ট্রাই করতাম। আমি সব সময় আমার পছন্দের খাবারগুলো আমি রান্না করার ট্রাই করি, আর চেষ্টা করি হাতের কাছে যা থাকে তা দিয়েই এই রান্নাটা করার। তেমনিভাবে আমি কাতারে এক আন্টির কাছ থেকে ওনার বাসায় একটা পাস্তা খেয়েছিলাম, একদম নর্মালি ডিম দিয়ে এরকম একটা পাস্তা, কিন্তু সেটার টেস্টটা ছিল একদম অসাধারণ। ওই আন্টির কাছ থেকে আমি পাস্তার একটা সিক্রেট জেনেছিলাম যে কিভাবে নর্মালি একটা পাস্তাকে বেশি টেস্টি করা যায়। আজকে আমি যে পাস্তাটা ভিডিও করছি সেটা কোনো রেসিপি না, বিশেষ কোনো রেসিপি না, এটা একদম নর্মালি পাস্তা। সবাই সাধারণত ডিম দিয়ে নুডলস পাস্তা রান্না করে, ঠিক সেভাবেই আমিও রান্না করেছি। কিন্তু সেটার মধ্যে এই আন্টির দেওয়া একটা সিক্রেট শেয়ার করব আপনাদের সাথে। কথা বলতে বলতে আমার পাস্তা রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এই রান্নায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেঁয়াজটা কষানোর শেষের দিকে এসে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি। আর আমি যখন পাস্তা রান্নাটা শিখেছিলাম আন্টির কাছ থেকে, তখন কিন্তু এরকম ম্যাগি মশলা ছিল না, কিন্তু কাতারে ম্যাগি স্টক পাওয়া যায়। এটা বাইরের দেশে যারা থাকেন সবাই জানেন। আর এখন এই স্টকটা দেখেছি বাংলাদেশেও অনেক সুপার শপে পাওয়া যায়। এই আন্টির আরেকটা পাস্তা রান্নার সিক্রেট হলো ঘি। উনি রান্নার শেষের দিকে ঘি ব্যবহার করতেন। আর এই ঘিটা আর ম্যাগি স্টকটা দেওয়ার কারণে পাস্তাটা যে কোনো নর্মালভাবে রান্না করলেও সেটার টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয়। এই রান্নার শেষের দিকে এসে ঘিটা দিয়ে আরও 2-3 মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু রান্নাটা প্রায় হয়ে যায়। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু যারা ঘি পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা না। আর যারা ঘি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ঘি দিয়ে পাস্তা ভেজে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।